দ্বিতীয় শ্রেণীর সকল সোনামণিদের স্বাগত এবং অভিভাবকদেরও স্বাগত। আর একটি নতুন ভিডিওতে আজকে আমি তোমাদের যে তৃতীয় পর্বটি আছে তার যে ইংরেজি বিষয়টি আছে সেটা আমরা শুরু করব। তো 181 পাতা তৃতীয় পর্ব। তো দেখো এখানে লেখা আছে সি অ্যান্ড সে। তো দেখো এবং বলো। তো দেখো এটা একটা বল আছে, এটা একটা পেন্সিল, এটা আইসক্রিম এবং একটি ব্যাগ। ইট ইট ইজ এ বল। তো ইট মানে কি? এটা। ঠিক আছে, ইট মানে এটা কাছের জিনিস বোঝাতে যখন ব্যবহার করি আমরা তখন এইটা ব্যবহার করি। ইট মানে এটা। ইজ মানে কি? হয় বা হলো। এ মানে একটি বোঝাবে এখানে, আর বল মানে তো তোমরা জানো বল। তাহলে আমরা যদি ভালোভাবে বলি কি হবে? ইট ইজ এ বল। এটা হয় একটি বল। এবার দেখো একটি পেন্সিল আছে, তাহলে ইট ইজ এ পেন্সিল। এটা হয় একটি পেন্সিল। এবার দেখো একটা আইসক্রিমের ছবি দেওয়া আছে, তাহলে ইট ইজ অ্যান আইসক্রিম। তাহলে এখানে অ্যান আছে, ঠিক আছে। অ্যান আর এই একই। তো অ্যান কখন হয়? তো ভাওয়েলের ক্ষেত্রে অ্যান হয়। তো দেখো আইটা হলো একটি ভাওয়েল, তো ভাওয়েলের আগে অ্যান বসে আমরা জানি একটি বোঝালে, তাই জন্য অ্যান। অ্যান আইসক্রিম। তো তোমরা যারা এগুলো শিখতে চাও তো আমি তাদের জন্য একটা ভিডিও নিয়ে আসবো যে ভাওয়েল কনসোনেন্ট এইগুলো কি, তোমরা চাইলে সেটা দেখতে পারো। তাহলে ইট মানে এটা হয় একটি আইসক্রিম। আবার দেখো এখানে এই ব্যাগের ছবি দিয়েছে, ইট ইজ এ ব্যাগ। তাহলে এটা হয় একটি ব্যাগ, ঠিক আছে। তো আরেকটি ক্ষেত্রে দেখো এখানে বলা হয়েছে যে ইট কখন ব্যবহার হয়। ইট ইজ ইউজড ইন দ্য বিগিনিং অফ এ সেন্টেন্স। বাক্যের শুরুতে ইট ব্যবহার করা হয়। অফ নন লিভিং থিংস। নন লিভিং থিংস মানে যেগুলো জীবিত নয় বা জড় পদার্থ সেইগুলো অনুযায়ী, ঠিক আছে। জীবিত নয়, তো জীবিত নয় মানে কি? পেন্সিল, বই, খাতা এইগুলো যাদের প্রাণ নাই সেইগুলো। ফর লিভিং থিংস এস এ হিউম্যান বিং। আর শুধু লিভিং থিংস মানুষের ক্ষেত্রে বাদ দিয়ে, ঠিক আছে। মানুষের ক্ষেত্রে ইট হবে কিন্তু, হ্যাঁ, মানুষের ক্ষেত্রে। এবার তোর এখানে একটা ঘড়ির ছবি দেওয়া আছে। তো এখানে আমাদের সেন্টেন্সগুলো লিখতে হবে, মানে বাক্যগুলো কমপ্লিট করতে হবে। প্রথমে কি করতে হবে? বাক্যের শুরু দিয়ে আমরা কি করব? আই টি, ইট, ঠিক আছে, ইট। এবার দেখো ইজ লিখবো, ইজ এ লিখবো, আর এবার লিখবো ক্যান্ডেল। ক্যান্ডেল মানে কি? ক্যান্ডেল মানে দেখতেই পাচ্ছ তোমরা, মোম, ঠিক আছে। আবার দেখো এখানে আছে একটি টুপি, তাহলে আমরা কি লিখবো? ইট ইজ এ হ্যাট। এটা হয় একটি টুপি। আবার দেখো এটা দেখো, এটা হলো একটা বাঁশি। তাহলে বাঁশি ইংরাজি কি? ফ্লুয়েট। ফ্লুট মানে বাঁশি। তাহলে ইট ইজ, তাহলে ফ্লুট বানানটা কি? এ এল ইউ টি ই, ফ্লুয়েট। তাহলে আমি বাংলা মানেটা বলে দিচ্ছি, দেখো। ইট ইজ এ ক্লক, এটা হলো একটি ঘড়ি। ইট ইজ এ ক্যান্ডেল, এটা হলো একটি মোমবাতি। এবার দেখো টুপিটা, ইট ইজ এ হ্যাট, এটা হয় একটি টুপি। এবার দেখো ইট ইজ এ ফ্লুইড, এটা হয় একটি বাঁশি। তো এখানে আমি এটা লিখতে ভুলে গেছি, তো এটা লিখে দিয়েছি, ঠিক আছে। তো তোমরা একটু ছেড়ে লিখে নেবে। বোঝা গেল? তো কেমন লাগলো তোমরা ভিডিওটা অবশ্যই বলবে। তো আজকে এইটুকুই ছিল, পরের দিন আমরা অঙ্কগুলো করব। দেখো এই পাতায় অঙ্ক আছে, তো অঙ্কগুলো আমরা পরের দিন করব, ঠিক আছে।